আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শেখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ কিতাবু ফদলুল ইসলাম পড়ছিলাম। কিতাবু ফদলুল ইসলাম এর একটা অংশ আমরা পড়েছি। আজকে ইনশাআল্লাহ পরবর্তী অধ্যায় পড়ব। জি পড়েন পরবর্তী অধ্যায়। বাবু উজুবি দুখুলি ফিল ইসলাম কুল্লি ওয়া তারকি মা সিওয়া ওয়া কাউলুল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া কাউলুহু তাআলা ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليهم وقوله تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে সে বাইরের কোনো কিছুর প্রয়োজন বোধ করবে না। কারণ বেশিরভাগ মানুষ বাইরের জিনিস কখন আনে, একটা হচ্ছে জাহাল থেকে, ইসলাম সম্পর্কে না জানা থেকে, আর একটা হচ্ছে ইসলামকে যথেষ্ট মনে না করার কারণে, আরেকটা হচ্ছে প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়ার কারণে, প্রবৃত্তি এবং বিবেকের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কারণে, আকলকে প্রাধান্য দেওয়ার কারণে। ধরো একটা জিনিস আমরা আপনাদের বলি, এই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা কোনো বেদাত করে নাই, তারা এই দর্শন শাস্ত্রের কোনো রকমের কাজ করে নাই, মানে কোনো দর্শন শাস্ত্র নিয়ে কোনো তাদের কর্মকাণ্ড ছিল না। কালাম শাস্ত্র তারা জানে নাই। এই তাহলে বোঝা গেল ওরা কি নিয়ে যথেষ্ট ছিল? ইসলাম নিয়ে। ইসলামটাকে তারা মনে করেছে পরিপূর্ণ। আল্লাহ যেটা বলছে আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটাকে তারা বিশ্বাস করে তারা নিজেদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান ইসলামে পেয়েছে। আপনিও যদি কোনো সেটা খোঁজেন আপনিও পাবেন। যত বেশি মানুষ জাহালতে ভুগবে ইসলাম সম্পর্কে, তত বেশি সমাধান বাড়বে। আপনি দেখবেন ইসলাম সম্পর্কে না জানার কারণে প্রশ্ন তো অনেক আসে, আর যে বেশি জানে সে প্রশ্ন করা লাগে না, তার উত্তর তার মাথার ভিতরে এসে গেছে। তত সন্দেহগুলি দূর করার জন্য মানুষ বেশি বেশি প্রশ্ন করে, কেন? জানার কারণেই তো। আর এটা অনুমতি ইসলামে, যে না জানলে আলেমদের প্রশ্ন করবে, কিন্তু না জেনে যদি গোয়ার্তুমি করে অন্যখান থেকে নিয়ে আসে, তখন সেটা তো ইসলামকে দোষারোপ করা যে ইসলাম পূর্ণ না, আমি এটা পূর্ণ করতেছি। ঠিক যারা বেদাত করে তারাও ইসলামকে দোষারোপ করতেছে, ইসলাম পূর্ণ না, আমি এটাকে পূর্ণ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানত পূর্ণ করে আদায় করেন নাই। এই জন্য নাউযুবিল্লাহ, এই জন্য তিনি আয়াতটা এনেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করো তো ইসলামে আর বাইরের কিছু আনা লাগবে না, কারণ একজন মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান ইসলামের মধ্যে রয়েছে। কেউ সেটা ইজতিহাদ করে বের করে, কেউ যারা ইজতিহাদ করেছে তাদেরকে জিজ্ঞাসা করে নেয়, কেউ নিজে ইজতিহাদ করে, কেউ যারা ইজতিহাদ করে নিয়েছে আগে থেকে তাদের বক্তব্য, অথবা যারা ইজতিহাদ করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করে নেয়। জীবিত মৃত উভয় থেকে নেওয়া যাবে। মৃত মানুষ মরে গেলেই তার কথা মরে যায় না। সাহাবায়ে কেরামের বক্তব্য সেগুলো থেকে আমরা গ্রহণ করি, তাবেঈদের বক্তব্য সেগুলোতে আমরা গ্রহণ করি, ইমামদের বক্তব্য সেগুলো আমরা গ্রহণ করি, মুহাদ্দিসিনদের বক্তব্য মুহাদ্দিসরা গ্রহণ করে, ওয়াসিনের বক্তব্য ওয়াসিরা গ্রহণ করে। তাহলে মরে গেলেই মানুষের কথা মরে যায় না, জীবিত হইতে জরুরি না। তো আপনি যখন কোনো কিছু জানবেন না, তখন কি করবেন? ইসলাম পড়বেন, ইসলাম সম্পর্কে জানবেন, জেনে আপনি জানবেন। যদি এটা না জানেন কি করবেন? আগে যারা বলে গেছে তাদের বক্তব্য থেকে নেবেন। যদি বলেন যে আমি আরও বেশি জানতে পারি, দুইটা বক্তব্য, সমস্ত বক্তব্য থেকে আপনি মানুষের বক্তব্য থেকে একত্রিত করে দেখেন যে কোনটা বেশি শুদ্ধ, সেটা গ্রহণ করেন। এটাকে বলে তালফিক। এই তালফিক জায়েজ। ইমাম ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়া শামিল মুকাদ্দমাতে উল্লেখ করেছে যে তালফিক জায়েজ, তালফিককে না জায়েজ করার কোনো সুযোগ নেই। তালফিক মানে হচ্ছে এখান থেকে একটা মত, ওখান থেকে একটা মত নেওয়া জায়েজ, তখন এটা হাওয়া না হইয়া দলিল ভিত্তিক হবে। দলিল ভিত্তিক হলে তালফিক করা জায়েজ আছে, কোনো না জায়েজ কিছু নেই। এই জন্য এটা নিয়ে কথা বলা যায়, চলো তালফিক হয়ে যাবে, অনেকে বলে যে একখান থেকে একটা নিয়ে তালফিক হয়ে যাবে, এটা বেহুদা কথা, এটাতে কোনো সমস্যা নেই। তালফিক করা যাবে না এমন কথা কোথাও বলা হয় না, কোরআন হাদিসে বলা হয়নি। কোরআন হাদিসে বলা হয়েছে যাকে বিশ্বাস করো, যে আহলে জিকির মনে করো, তাকে জিজ্ঞাসা করতে।
আহলুল জিকির ইমানদার জীবিত হইতে পারে, মৃত হইতে পারে। আহলুল জিকিরের বক্তব্য লিখিত আছে, সেটা থেকে নিতে পারেন। আবার আহলুল জিকির জীবিত আছে, তারা জিজ্ঞাসা করে তার ইজতিহাদ থেকেও নিতে পারেন। এগুলি সবই কিন্তু ফিসিলমে কাফার ভিতরে, উদখুলু ফিসিলমে কাফার ভিতরে। যখন আপনি কোরআন এবং হাদিস এবং যারা কোরআন হাদিস গবেষণা করে তাদের বক্তব্য থেকে নেবেন, আহলুল জিকির হিসেবে তাদের বক্তব্য নেবেন, তখন আপনি ইসলামের ভিতরে আসেন, বাইরে যান। আর একই জিনিস বক্তব্য আপনি যখন সমস্যা আসবে অথবা সমস্যা না আসে, কোনো মাসআলা আসবে যেটা কোরআন সুন্নাহ আছে, আপনি কোরআন সুন্নাহর দিকে না তাকিয়ে যখন বাইরের দিকে তাকাচ্ছেন, আপনি ইসলামের পরিপূর্ণ প্রবেশ করেন নাই। তাহলে আপনার মনের ভিতর থেকে এখনো হাওয়া প্রবৃত্তি যায় নাই, বিবেকে প্রাধান্য দেওয়া জিনিসটা যায় নাই। আপনি দর্শন শাস্ত্রকে আগে দিতে চাচ্ছেন অথবা ব্যক্তির মতকে এগিয়ে দিতে চাচ্ছেন। আপনি এখনো ইসলামকে নিয়ে নিজেকে যথেষ্ট মনে করেন নাই, রাদিতু এবং বলেন নাই অবিল ইসলামী দিন মোহাম্মদিন নবিয়া, রাদিতু ইসলামী দিন, এটা যথেষ্ট মনে করতেছেন না। এবং আপনি মনে করতেছেন না যে ওমাইয়াবতাগাইল ইসলামী দিন ফালাইয়ুক কবাল, আমিনটা মনে করতেছেন না। তাহলে বোঝা গেল যে আপনার ইসলাম নিয়ে আপনি নিজেকে যথেষ্ট মনে করছেন না। যথেষ্ট মনে করতে হবে আপনাকে ইসলামকে নিয়ে। উদখুলু ফিসিলমে কাফা, এটাই বুঝাইছে। তাহলে ইসলামের পরিপ্রবেশ করতে হবে, আর বাইরেগুলো ছেড়ে দিতে হবে। বাইরেগুলো সেটা কি হইতে পারে? বিশ্বাসের জিনিস হইতে পারে, আমলের জিনিস হইতে পারে, আখলাক হইতে পারে। ইসলামের তো 3টা সাইড আছে, তাই না? একটা কি বিশ্বাসের সাইড, একটা কি আমলের সাইড, আরেকটা কি আখলাকের সাইড। সব যে কোনো জায়গাতেই আপনি ইসলামকে নিয়ে যথেষ্ট মনে করতে হবে। যে কোনো একটাতেই আপনি আখলাকের জায়গা হোক, ইবাদতের জায়গা হোক, অথবা আকায়েদের জায়গা হোক, কোথাও আপনি অন্য কারো থেকে কোনো কিছু ধার করতে পারবেন না। যদি ইসলামে প্রবেশ করেন, আপনি ইসলামকে পরিপূর্ণ পাবেন। আল্লাহ ওয়াদা করেছে, রাসূল বলেছেন তারাকতুকুম আল বাইদা লাইলুহা কানাহারিহা, সেখানে অন্য কিছু আনার কোনো সুযোগ নাই। অন্য কিছু সেটা আকীদাতেও কেউ আনতে পারে, ইবাদতেও কেউ আনতে পারে, আবার আখলাকেও কেউ তৈরি করতে পারে। এগুলি সবই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এই আয়াতের অর্থ এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াত বলা হয়েছে ওয়াকাউলুহু তাআলা আলাম তারাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকুম। আপনি কি তাদেরকে দেখেননি যারা মনে করছে? জাম শব্দ 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে মনে করা, আরেকটা অর্থ হচ্ছে বিশ্বাস করা। তো যে বিশ্বাসটার কোনো ভিত্তি নাই, এটাকে কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে জাম শব্দ উল্লেখ করা আছে। এবং যারা নিজেরাও এটাকে স্যাটিসফাইড না, কিন্তু এটা নিয়ে মানুষকে বিভ্রান্তি করে, এরও জাম। আর কখনো কোনো জাম দিয়ে কাউলকেও বোঝায়, বলেছেন বোঝায়, এরা বলে এটাও বোঝায়। কোরআনে কারীমে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দূত মনে করেছে, জামা রাসূলুকা, আসলে মনে করার অর্থ বলেছে, এখানে কাউল কাল অর্থে। তো জামা কখনো কাল অর্থ হয়, কখনো শখের অর্থ হয়। এখানে শখের অর্থ না, এগুলিতে হচ্ছে তারা এটা বলেছে। আর এখানে জাম কেন বলা হলো? কারণ এটা হেদায়েতের উপর না, এটা হচ্ছে সম্পূর্ণরূপে বিভ্রান্তির ভিতরে থাকা। এই জন্য বিভ্রান্তি থাকলে এরকম মনে হইতেই পারে তাদের কাছে। এই জন্য এটাকে, যেহেতু অগ্রহণযোগ্য কাজ, সেটাকে জাম হিসেবে উল্লেখ করা হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আলাম তারাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। একটু তো আমরাও করি, তাই না? আল্লাযীনা ইয়াজউমুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, আমরা ঈমান রাখি, আমাদের উপর যা নাযিল হয়েছে বা আগে যা নাযিল হয়েছে, তো ঈমানদারের কাজ, মুত্তাকির কাজ। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহ তাআলা কেন বলছেন যে এরা বলে, এরা জাহাম কেন করে? পরেরটা এদের এই কথাটাকে মিথ্যা প্রমাণ করে দিবে। পরেরটা কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু লিত-তাগুত, তারা চাচ্ছে তাগুতের কাছে বিচার প্রার্থী হতে। অথচ বিচার কি ইসলামে আছে না? প্রত্যেকটা বিচার আছে না? আছে। তো বিচার প্রার্থী যে হয়, এরা বিচার প্রার্থী যারা হয় তাগুতের কাছে, তারাও কাফের। যারা বিচার করে তারাও কাফের। তবে যদি কোনো এটা মনে করে যে আমি বিচার প্রার্থী হয়েছি বিচার নেওয়ার জন্য না, রিডিউস করার জন্য, কারণ আমাকে যদি কোনো আমি বিচার পাতে ছেড়ে দিই তো আরও বেশি আমাকে জুলুম করবে, আমি তাকে বন্ধ করার জন্য যে কোনোভাবে হোক তাকে কি করতে পারি, আটকানোর জন্যই তাদের কাছে আছে। এই নিয়ত থাকলে শুধুমাত্র যেই ব্যক্তি চাইবে বিচার, তার জন্য বৈধতা পাবে। কিন্তু যেই ব্যক্তি বিচার করবে তার জন্য কোনোদিনই বৈধতা নেই, বরং তিনি তাগুত হবেন। কারণ তিনি ইচ্ছাকৃত আল্লাহর বিধানের বিরুদ্ধে বিচার কার্য পরিচালনা করেছেন, তিনি তাগুত হবেন। এই জন্য তাগুত আল্লাহর বিধানকে যে ব্যক্তি পরিবর্তন করে অন্য বিধান দেয়,
আল্লাহর বিধানকে পরিবর্তে অন্য কিছু দিয়ে পরিবর্তন করে নাই, নিজেই পরিবর্তে দিয়ে দিছে। দুইটা পার্থক্য বুঝছেন তো? একটা বালাম গ্রন্থ হয়ে গেছে, একটা বালাম গ্রন্থ বানায়নি। এই দুই অবস্থাতেই এই লোক যদি কোনো মনে করে, এটা আবার পার্থক্য আছে, যদি কোনো মনে করে যে এই আইন আল্লাহর আইন এখন চলবে না, তাহলে তাগুত। যদি কোনো মনে করে আমিও দিতে পারি এটার মতো, তাহলে তাগুত। যদি কোনো মনে করে যে আল্লাহর আইনকে পরিবর্তন করে তখনও তাগুত, ইচ্ছাকৃত, তাহলে সার্বিক অবস্থায় সে তাগুত হওয়ার জন্য কেউ হালাল মনে করে, সেটাও তাগুত। অর্থাৎ তাগুতের অনেকগুলো সুরত এখানে আছে, যেটা আমরা আগে পড়াইছি আপনাদেরকে। তাহলে বোঝা গেল যে এখানে কি বলা হয়েছে, যে যেই ব্যক্তি, আর আপনি ওই ব্যক্তির দিকে দেখেননি, আপনি তাকে দেখেননি যে ব্যক্তি মনে করছে যে সে আপনার উপর যা নাজিল হয়েছে এবং আগে যা নাজিল সবই মেনে আনছে, অথচ ইরিদুন আইয়া তাহা কেমন তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। যে ব্যক্তি আল্লাহর কিতাবের উপর ঈমান আনবে, আল্লাহ যা নাজিল করছে এরপর ঈমান আনবে, সেই ব্যক্তি কখনো তাগুতের কাছে বিচার প্রার্থী হইতে পারে না। সে ব্যক্তি কখনো তাগুতের কাছে বিচার প্রার্থী হইতে পারে না, কারণ সে তো ঈমানে ভুল করছে। আগে যেটা করছে তার শুদ্ধ ছিল না, আগে যেটা বলছে এটা তার কি ছিল না, শুদ্ধ ছিল না। আগে যেটা বলছে যে আমি আল্লাহর উপর ঈমান, আপনি যা নাজিল করছে কোরআনের উপর ঈমান আনছি এবং আগে যা নাজিল করছে এগুলোর উপর ঈমান আনছি, এটা তাহলে শুদ্ধ ছিল না, কারণ সে তো তাগুতের কাছে গেছে, সে যথেষ্ট মনে করছে না। আর আমাদের কিতাব যথেষ্ট, এটা প্রমাণ করার জন্য এই আয়াতটা নিয়ে এসেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে এটুকু বলে আপনি পড়লে চুপ থাকলে বুঝে আসবে না, বাকিটা পড়তে হবে। ইরিদুন আইয়া তাহা কামু ইলা তাগুত, তারা চায় তাগুতের কাছে বিচার প্রার্থী হতে। এখানে শুধু বিচারের জায়গা বলছে, অন্যগুলি বলে না। এটা একটা জাস্ট উদাহরণ যে বিচারের জায়গা যেমন হবে, আকীদার জায়গাতেও তেমন হবে, আখলাক নিয়ে আসলেও তেমন হবে। বিচার না হয় ব্যক্তিগত, পরিবারের মধ্যে বললেও হবে, অর্ডার দিলেও হবে, এই জাতীয় যে কোনো অন্য কিছুতে কিছু আনলেই সেই ব্যক্তি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই। আমরা এখন বর্তমান যুগে সবচেয়ে বেশি ভয়াবহ যে জায়গায় ভুগতেছি ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করা। বেশিরভাগ মানুষ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই। আপনি ভালো করে দেখেন, আপনি অনেক কিছু দেখতে পাবেন। এই আমাদের এই 175 একরের ভিতরে, সামনে আপনাদের সামনে 175 একরের ভিতরে কত মানুষ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছে? আপনি প্রত্যেকে জিজ্ঞাসা করেন, কিছু না, যে ইসলামের পরিপূর্ণ হবে এই জিনিসটা তো হারাম, এই জিনিসটা তো হারাম, আপনি কেন এটা করেন? দেখবেন তার অন্তরের ভিতরে কখনো সেটাকে হারাম হইলেও সেটা মেনে নিতে রাজি হচ্ছে না। যে ব্যক্তি হারামকে হারাম মেনে না নেয় সে ব্যক্তি কি? কাফের, তাগুত না। যে ব্যক্তি হারামকে পরিবর্তন করে দেয়, হালাল করে দেয়, সে ব্যক্তি তাগুত। পার্থক্য তো এখানে আছে, এটা কাফের এবং তাগুতের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আপনি বুঝতে হবে। এই যে তার মনে এটা কেন ঢুকছে? কারণ ইসলামকে সে কমপ্লিট মনে করতেছে না, ইসলামকে সে পরিপূর্ণ নিজে ঢুকাচ্ছে না, নিজে ইসলামকে নিজেকে ঢুকাচ্ছে না। কিছু ঢুকি, যতটুকু প্রয়োজন আছে এটুকু ঢুকি, যতটুকু আমার দরকার মনে করছে, যেগুলো ঢুকি না এটুকু ইচ্ছা করে মনে করতেছে। অনেকে স্ট্রিক্ট 5 ওয়াক্ত সালাতও পড়ে, কিন্তু আবার ইরিদুন আইয়া তাহা কামুল তাগুত, তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, নিজে বিচারও করে। এমনকি অনেক বিচারপতি আছে বর্তমানে যারা, আমি একজনকে পাইছি, আমাকে বলতেছে, বাইতুল মুকাররম ভাই আমাকে বলতেছে যে আমি বিচারপতি ইসমাইল। তো আমি আচ্ছা, তো কি করেন? আমি এখন সুফি সাধকদের এই ট্রেনিং দেয়, ট্রেনিং দেয়, মোরাকাবা মুশাহাদার ট্রেনিং দেয়, তারপরে এগুলি ট্রেনিং দেয় তিনি, বুঝছিস না? তাই বললাম যে এটা আবার কি জিনিস, তো শুনলাম না, কেন পিসাব আগে দিত না, আগেকার অলি আল্লাহ দিত না, আমরা এখন ওইটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। মানে এখন কি হয়েছে, মানে এটা মানে অ্যাডভান্স স্টেজে গেছে। কারণ তুই তোরা ট্রেনিং দেবে নিয়ে কি ট্রেনিং দেবে ওইটা আল্লাহ জানে। মানে অন্তরের ভিতরে তো এরকম ট্রেনিং ঢুকাই দিবে যে এইবার মোরাকাবা করতে হয়, মুশাহাদা করতে হয়, এর সিদ্ধান্ত নিচ্ছে। এটাও কিন্তু আমাদের সিনিয়র ভাইরা খুব পছন্দ করে। তো এটা খুব বেশি পরিমাণে এদের মধ্যে দেখা যায়, এটা এই ট্রেনিংটা। তো ওনাদেরই কোনো ব্যক্তি, ওনার নাম বিচারপতি ইসমাইল সাহেব, উনি এই কামটা করে, আমার সাথে খুব গর্ব করে বলতেছে। আল্লাহকুল্লা হাল বলতে চাচ্ছি যে এগুলি সবই যখন ইসলামকে পরিপূর্ণ প্রবেশ না করে তখনই করবে। সে কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং ঠিক মতো নামাজের মধ্যে সবসময় একেবারে পাবন্দিও আছে, কিন্তু আবার এই জায়গাতে এসে
অন্যটা টেনে আনতে ঠিকই রাজি আছে। হ্যাঁ, যে জিনিসটা সে নিয়ে আসছে এটা যে বেদাত, এটা কেমনে তারে বুঝাই? আমি কেমনে বুঝাই যে এটা বেদাত? কেমনে বুঝাই যে এটার মধ্যে শিরকও আছে? কেমনে বুঝাই যে শিরকও আছে? সে তো কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছে, কারণ কলব হচ্ছে আরশুল্লাহ, তার কলব হচ্ছে আল্লাহর আরশ, এই জন্য সে কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছে। বুঝলেন না? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছে। এই যে আমি আমার কলবের দিকে কেন? কলব আল্লাহ, ইমানদারের কলব তো আল্লাহর আরশ এর মনে করতেছে। তো ইমান কি আছে? ইমান আছে না, ইমান নাই। এই তো শয়তানের কথাবার্তা। ইমানদার কোনো বলতে পারে না এটা, এটা কুফরি খেলা। ইমানদারের অন্তর ভিতরে আল্লাহ আরশ, আল্লাহ আরশ হচ্ছে কত বড় সে জানে, আল্লাহ আরশ কত বড় সে বুঝে। এবং তারা ফার্সি কবিতা দিয়ে দলিল দেয়, তাই না? মান্না গুঞ্জাম তার জমিন ও আসেমা লেকে গুঞ্জাম তার কুলুবে মোমেনা। হ্যাঁ, যা আসমান জমিনে, হ্যাঁ, যা কোনো জায়গা হয় না, কিন্তু ইমানদারের কলবের মধ্যে জায়গা হয়। আমার জায়গা হয়, বুঝছেন? তার কুলুবে মোমেনা। ফার্সি কবিতা হচ্ছে দলিল, ফার্সি কবিতা হচ্ছে দলিল। হ্যাঁ, আবার ফার্সি কবিতার মধ্যে এরকম ওরা সুফিবাদ, ওরা এত ভয়ানক সুবিধা দিতে পারে। বলছে ইমাম মালিক বলছে, যে ব্যক্তি ফেকা অর্জন করেছে, তাসাউফ গ্রহণ করে নাই, সে ব্যক্তি জিন্দিক হয়ে গেছে। এই জাতীয় ডাহা মিথ্যাচার ইমাম মালিকের উপর করতেছে। ইমাম মালিক একথা কোনোদিন বলেন নাই, ইমাম মালিকের কোনো বইতে এটা আসে নাই। ইমাম বলতে এত বড় কথা যদি থাকতো ইমাম মালিকের কিতাবের মধ্যে অবশ্য থাকতো। ইমাম মালিকের বই লেখা হয়েছে না মুদাওয়ানা, ছাত্ররা কেউ বলে নাই। ঠিক 600 বছর পরে ওনার এক ছাত্র লাভ দিয়ে উঠে ইমাম মালিক এটা বলছে, বলে দিলে কি আমরা গ্রহণ করবো নাকি? ইমাম মালিক থেকে এটা বলতে হবে। 600 বছর পরে একজনে বলে দিছে, হ্যাঁ, তাও মরক্কো থেকে ইমাম মালিক বলছে। আমাদের দেশে যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ নামে অনেক মিথ্যাচার আছে। হ্যাঁ, ওনাকে কেউ বাড়াইতে, হ্যাঁ, যে দেখছে যে পানির দিকে ময়লা পড়ে যাচ্ছে, ওইটা কেরামতি, মানে গুনাহ পড়ে যাচ্ছে, এটাও দেখতেছে উনি। অমিন বাবিল হুব্বিল আতালুনি। আর ওই আরবরা বলে, ভালোবেসে আমাকে তিরস্কার করো না, তুমি এত ভালোবাসতে যে মিথ্যা কথা কইও না যে মানুষ আমার মৃত্যু বানাই ফেলবে, এমন কথা বলা উচিত না। ঠিক এরাও কি করছে, মালিকের নামে মিথ্যাচার করে। আবার মালিকের নামে মিথ্যাচার সুফিরা আরেকটা করে। ইমাম মালিক 7 দিন বসে থাকতেন, বাথরুমে যাইতেন না। 8ম দিনে, হ্যাঁ, তিনি কোথায় যাইতেন? ওই মদিনার থেকে বাইরে যাইয়া বাথরুম সেরে আসতেন। আবার আরেকটা বানাইছে ইমাম মালিক রহমতুল্লাহ নামে, যে তিনি কি করতেন না, মদিনাতে জুতা পায়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন, মসজিদ নববীতে ঢুকতেন, তাই না? এগুলি বসে বসে বানায় মালিক ইমামদের নামে। এগুলি সবগুলি মূল কথা হচ্ছে এটা, এরা ইসলামকে নিয়ে যথেষ্ট মনে করতেছে না, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে নাই। কিছু ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। হ্যাঁ, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জি, তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম আমাদেরকে যে নির্দেশ দিচ্ছে উদখুলু ফিস-সিলমি কাসিলমি কাফা, শেখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওইটাই চেয়েছেন যে আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। পরিপূর্ণ প্রবেশ করলে বাইরের দিকে তাকানোর সুযোগ নেই, বাইরের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, একটু তাকানোর সুযোগ নেই। অথচ আমরা বাইরের দিকে যা আছে এগুলো না তাকাইলে আমাদের ইউনিভার্সিটি চলে না। আমাদের ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলি কি শুধু কোরআন হাদিস পড়ায়? হ্যাঁ, শুধু ইসলাম পড়ায়? কি পড়ায়? অর্থনীতি কি পড়ায়? ইসলামিক অর্থনীতি পড়ায়, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পৌরনীতিতে কি পড়ায়? যেগুলি পড়ায় এগুলি তো ইসলামের না একটা। এবং ইসলামের কথা বলতে গেলে তো বলবো যে এখনো পুরান জিনিস নিয়ে আসতেছে, নতুন জিনিস এটা। তাহলে এরা ইসলামের ভিতরে প্রবেশ করেনি। আরেক দিক থেকে আলোচনা, একই জিনিস আলোচনা বিভিন্নভাবে আসে, মনে রাখবেন জন্য। এটা আরেক দিকে আলোচনা, ইসলামের ভিতরে তারা প্রবেশ করে নাই, ইসলামের ভিতরে তারা পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, বরং অন্যগুলি এখনো ছাড়তে পারে নাই, জাহিলিয়াত এখনো ছাড়তে পারে নাই, অথবা জাহিলিয়াতের দিকে তাকিয়ে আছে। তো হতে পারে, সব দিক দিয়ে হতে পারে যে তখনকার দিনে মুনাফেকরা এই কাজটা করতো, তখনকার দিনের মুনাফেকরা অথবা তখনকার দিনের ইহুদি নাসারা এটা করতো। ইহুদি নাসারা এটা করতো কেমনে জানেন তো ঘটনা? হ্যাঁ, ইহুদির মধ্যে এক লোক আইসা বিচার চাইছে কার কাছে? মুনাফিকদের মধ্যে এক লোক আইসা বিচার চাইতে গেছে এর কাছে, কাব ইবনে আশরাফের কাছে। ওমরের কাছে ঘটনা শুদ্ধ না, এই জন্য বললাম না। আরেকটা ঘটনা আছে, কাব ইবনে আশরাফের কাছে বিচার চাইতে গেছেন।
কারণ মুসলমানদের বিচার তার কাছে ভালো লাগে না, অথচ সে দাবি করে যে সে মুসলিম। সে মনে করে যে সে ইমান আনছে, আল্লাহ যা নাযিল করেছে তার উপরে, আগে যা নাযিল হয়েছে তার উপরে, অথচ বিচার প্রার্থী হয়েছে কার কাছে? কাব ইবনে আশরাফ। এই জন্য যখন তাগুতের একটা তাফসিরও আসছে কাব ইবনে আশরাফ, এর অর্থ কি? মানে এই ঘটনার সাথে রিলেটেড এটা। এর অর্থ এই নয় যে সবসময় কাব ইবনে আশরাফই তাগুত, আর কোনো তাগুত নাই, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ যত লোকে এরকম উল্টাপাল্টা করবে সব তাগুতের অনুসারী। তাহলে ধর্মনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, সমাজনীতি সবগুলি ইসলাম থেকে নিতে হবে। ইসলাম পরিপূর্ণ প্রবেশ করে সবগুলি পাওয়া যাবে। আর অন্যগুলি আপনি নেন, অন্তরে স্থান দেন, তাহলে আপনি তাগুতের কাছে বিচার প্রার্থী হলেন। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন নাই, আপনি তরক করতে পারেন নাই, ইসলাম ছাড়া অন্য কিছুকে পরিত্যাগ করতে পারেন নাই। আচ্ছা, এরপরে বলছেন শেখ যে ওয়াকাউলুহু তাআলা, আর আল্লাহর বাণী, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'। নিশ্চয়ই যারা ফাররাকু দীনাহুম, দিনকে ভাগ ভাগ করে ফেলেছে। কোনো কেরাতে ফারাকু দীনাহুম আছে, মানে দিনকে তারা বন্টন করেছে, মানে ভাগ করে ফেলেছে, আলাদা করে ফেলেছে, আলাদা আলাদা করে ফেলেছে। ওয়া কানু শিয়া'আন, এবং সেটাকে কি করেছে? হ্যাঁ, দল উপদলে ভাগ করছে। যারা দিন থেকে আলাদা হয়েছে এবং দল উপদলে ভাগ হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই', আপনি তাদের কোনো ব্যাপারে আপনি নাই, কিছুতে আপনি নাই। আচ্ছা, দিনকে ভাগ কারা করেছে? দিনকে ভাগ কারা করেছে? দিন কখন পর্যন্ত পরিপূর্ণ বলে সবাই স্বীকার করে দুনিয়া? রাসূলের যুগ না? তারপরে মূল ধারা যেটা, সাহাবায়ে কেরাম দিনকে পরিপূর্ণভাবে পেয়েছে না? তাবেঈন ইমামরা পরিপূর্ণ পাইছে না? এর বাইরে যারাই ভাগ হয়েছে ওরাই কি করছে? ফেরকা হচ্ছে। এরা কারা? খারেজিরা। সাহাবায়ে কেরামের নীতি পছন্দ হয়। কি পছন্দ হয় না? সাহাবায়ে কেরাম হচ্ছে গণমানুষ। সাহাবারা হচ্ছে গণমানুষ, মানে তারা মনে করে সাহাবায়ে কেরাম কিছুই বুঝতো না, তারা শুধুমাত্র তোতার মতো পড়ে যাইত, আর ওরা বুদ্ধিমান, বুঝছে। এই জন্য তারা কি করবে? রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করবে। খারেজিদের একটা বড় নীতি হচ্ছে রাষ্ট্র, আর কোনো চিন্তা তাদের নাই। রাষ্ট্রের চিন্তা যত মানুষের মাথায় তুলছে, মনে করে খারেজি জীবনে তার মধ্যে কিছু না কিছু আছে। রাষ্ট্রের চিন্তা আসবে কার? হ্যাঁ, শাসকের। রাষ্ট্র চিন্তা, যার রাষ্ট্র চিন্তার দরকার তার, আর যখন দরকার তখন। সারাক্ষণ রাষ্ট্র চিন্তা তো আমার কাজ না। যখন দরকার কখন? যখন রাষ্ট্রপতি বানাবেন, যে আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। কিন্তু এর বাইরে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে ভুল হলে তাকে কি করতে হয়? সংশোধন করতে হয়। কিভাবে? বলার মাধ্যমে। যদি শোনে, সরাসরি বলার মাধ্যমে। যদি সরাসরি বলার সুযোগ না থাকে, তাহলে ভুলটা ধরার মাধ্যমে। ব্যক্তিকে বলা না, ভুলটা ধরার মাধ্যমে। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। ব্যক্তিকে ধরলে আপনি এটা কি হবে? তার মধ্যে রিয়েক্ট হবে, এবং সে হক নেওয়ার চেয়ে না নেওয়াটাই বেশি তার সম্ভাবনা আছে। ইসলাম এই জিনিসটাই খুব পছন্দ করে। হ্যাঁ, এই বাইরে যতগুলি মানুষে আজকাল বেশি বেশি এই রাষ্ট্রচিন্তা নিয়ে যান বেরোচ্ছে, ইমান ও আকীদার কোনো খবর নাই, আমলের খবর নাই। বেশিরভাগের মধ্যেই খারেজিপনা অথবা শিয়াপনা অথবা মানে বিভিন্ন ফেরকার তাদের দ্বারা ফেরকা দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে এরা খারেজিরা কি করেছে? ইসলামকে কুল মনে করে নাই। সাহাবায়ে কেরামের ইসলামকে যথেষ্ট মনে করে নাই। সাহাবায়ে কেরামের শেষের দিকে সাহাবায়ে কেরাম জীবিত ছিল, কিন্তু কেউ কি খারেজি হয়েছে? কেউ খারেজি না। কথা কি বুঝতে পারছেন? কেউ খারেজি হয়। বোঝা গেল খারেজিদের মতটা, খারেজিদের বুঝটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলে নাই। আর যেই বুঝটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলে না, সেই বুঝটা কি নয়? সঠিক নয়। এবং সেই বুঝটাই হচ্ছে বাইরের থেকে নেয়া বুঝ, ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করে। কারণ ইসলাম কমপ্লিট হচ্ছে সাহাবায়ে কেরামের দ্বারা। এর আগে যুগেও কমপ্লিট ছিল, এর আগেও কমপ্লিট ছিল। তো রাসূলের যুগে, সাহাবীদের যুগে মা আনা আলাইহি ওয়া আসহাবি সেটা কমপ্লিট ছিল। এরপরে যখনই মানুষ ভিন্ন ভিন্ন মত নিয়ে আসছে, ইসলামের ভিতরে তারপর প্রবেশ করে, বাইরের দিকে তাকাইছে। বাইরের দিকে তাকানো, যেমন এখন আন্দোলন যদি কোনো আপনি ইসলামের উপর থাকেন, তাহলে তো আপনি আন্দোলন করতে পারবেন না, অনেকে বলে। মানে তাহলে আন্দোলনটা করতে কি নিছে? বাড়িতে। কোনটা থেকে? গণতন্ত্র অথবা মানসতন্ত্র।
অথবা মুক্তন্ত্র থেকে নিচ্ছেন। এই যে আন্দোলনটা নিচ্ছেন আপনি, এটা তো আপনি ইসলামের ভিতরে পান না বলে নিচ্ছেন। ইসলামের ভিতরে পাওয়ার জন্য দলিল পাচ্ছেন না, কারণ দলিল খুঁজে খুঁজে শেষে বলে দোষ দেয় কি সাহাবায়ে কেরাম কিছুই করেন নাই, কারণ তারা আসলে করতে সক্ষম ছিলেন না। মানে ইমানি জজবার অভাব মনে করতেছে, ইমানি জজবার অভাব মনে করছে অনেকে, নাউজুবিল্লাহ। আপনি তো তাদেরকে বলেন যে এই কাজের পক্ষে আপনি দলিল দেন, প্রথমে দলিল দিবে একটা বানোয়াট, যদি না পারে বানোয়াট দিতে তো শেষে একটা অপব্যাখ্যা বানাবে। অপব্যাখ্যা যদি না পারে শেষে কইব যে ওনাদের সময় ওনারা সাহসী ভূমিকা পালন করতে পারেন নাই, ওই যে একজনে করছে অমুকে কি করছে উনি, এটা যদি কোনো শাসকের বিরুদ্ধে নাও হয় তো ওনাদের কাছে এইটাই দলিল, এইটা বলছে। কারণ এই উনি তো কথা একটা বলছে, কথাটা কোথায় বলছে, কথাটা কোথায় বলছে, রাস্তায় রাস্তায় বলছে, মিম্বার উপর বলছে কিনা, এই জিনিসটা তাদের কাছে নাই। হ্যাঁ, পরিবর্তনের সময় পরিবর্তন করবেন, আপনার ক্ষমতা থাকলে পরিবর্তন করবেন, আলাদা কথা। কিন্তু পরিবর্তন না থাকলে শুধু শুধু আপনি এটা নিয়ে রেশারেশি করা, ভাগাভাগি করা, এটা আমাদের নিয়মিত ব্যাপার। এটা খারিজের কথা বললাম। শিয়ারা কি করছে, ভাগ করছে কেমনে? সাহাবায়ে কেরাম সবার প্রতি আমাদের ভালোবাসা আছে। শিয়ারা কি করছে, কিছু মানি কিছু মানি না, ভালোবাসি একজনকে একজনকে ঘৃণা করি, এই তো ফালসাফা, এই নীতি তৈরি করে দিয়েছে। এটা হলো ফারদেক তাসুব, ভাগ করে তুমি কি করো, শাসন করো, ভাগ করো আর শাসন করো, এই চিন্তা চেতনা নিয়ে তারা তৈরি হয়েছে এই শিয়ারা। এই শিয়ারাদের এই চিন্তা চেতনা এখনো কাজ আছে, এখনো কাজ করে যাচ্ছে, সারা দুনিয়াতে এখনো কাজ করে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে যারা এই জাতীয় ভাগ করে, তারা মানে দিনকে এইভাবে যাতে ইসলামিতে পরিপূর্ণ প্রবেশ না করে, যারা এই জাতীয় ভিন্ন মত নিয়ে আলাদা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, দল হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন লাস্তা মিনহুম ফি শাই'in, আপনি তাদের মধ্যে নেই। এরা খারেজি হইতে পারে, শিয়া হইতে পারে, মুরজিয়া হইতে পারে, কাদারি হইতে পারে, জাবারি হইতে পারে, আশারি হইতে পারে, মাতুরিদি হইতে পারে, মুতাজিলা হইতে পারে, যেগুলো আমরা বলি মৌলিক আকিদা, মৌলিক ফেরকা। তো এগুলি মৌলিক ফেরকা, তো এগুলি যেগুলি বলছি এগুলি হচ্ছে মৌলিক ফেরকা, ইসলামের মধ্যে মৌলিক ফেরকা এরা। এর বাইরেগুলি সবগুলো এগুলি থেকে শাখা হয়েছে, এগুলি থেকে শাখা হয়েছে। 72 ফেরকা জবাব এগুলিতে শাখা হয়েছে, এগুলি আসতে সামনে আলোচনায় যে 72 এগুলিরই শাখা, এগুলিরই শাখা। তাহলে এই বোঝা গেছে যে ইমানদাররা কখনো, যারা ইমানদার তারা ইসলাম ছাড়া অন্য কিছুকে তারা গ্রহণ করে না, বাইরে কিছু নেওয়া তারা ক্ষেত্রে বারবার বলে যে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। কিন্তু অন্যরা যথেষ্ট ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ না করার কারণে বাইরের দিকে হাত বাড়ায়, বাইরের দিকে হাত বাড়ায় যে এইটা এখন দরকার, এটা ছাড়া চলবেই না, এটা ছাড়া চলতেই পারে না। হ্যাঁ, এটা ছাড়া চলতেই পারে না, বুঝুন কিনা? আমাদের একজন আমাকে প্রশ্ন করেছে আজকে, আপনাদের শোনার জন্য বুঝছি, বলতেছে যে একজনের টাকা দিবে আরেকজনকে, এখন সুদ নিবে না, সুদ নিবে না, এখন বলতেছে আচ্ছা তুমি সুদ নিও না, তুমি সার্ভিস চার্জ হিসেবে দিও। এখন বলতেছে এটা নিয়ে আসতে হবে, এটা আইন পাস করাই ফেলতেছে যে এইটা নিতে হবে সার্ভিস চার্জ হিসেবে। আরে বেটা, তোমার সার্ভিস চার্জ হিসেবে নিতে হইব, এটা তুমি কোত্থেকে নিছো, কোন দলিলের ভিত্তিতে নিছো? যে ইসলামের পক্ষের, তোমার কাছে মনে হচ্ছে এটা ছাড়া কোনো পথই নেই, এটা ছাড়া আরো বহুত পথ আছে। এক নম্বর হচ্ছে করজে হাসান দাও, করজে হাসান দাও, করজে হাসান দাও। তুমি এটা কেন দিতে পারো না? কারণ তুমি ব্যবসা নিয়ে তো বসো নাই, ব্যবসা হলে ব্যবসায় ঢুকবা, আর তুমি সার্ভিস ঠিকই তুমি পৌঁছায় দিচ্ছ না, তোমার তো দোকান ভাড়া নেই যে আমি মালামাল পৌঁছায় দিচ্ছি। সার্ভিস চার্জ কিসের তোমার? তুমি তো আওলা দিচ্ছ, রে কিসের সার্ভিসটা দিচ্ছ? এটা কোন সার্ভিস চার্জ? তুমি লোক নিয়োগ দিচ্ছ যে তোর জিনিসপত্র কিনে দাও, তাহলে হ্যাঁ ওর বেতনটা তোমার সার্ভিস চার্জে ঢুকবে, এটা আলাদা মশলা। কিন্তু কিছু নিয়োগ দেওয়া নাই, তুমি আর টাকা পাইছি, টাকা পাইয়া তুমি এখন সার্ভিস চার্জ করে সুদ পেচ্ছ। দেখুন ইসলাম, হ্যাঁ নতুন নাম সার্ভিস চার্জ, সুদের নতুন নাম সার্ভিস চার্জ, বুঝছো তো? তাহলে তুমি সমাধান খুঁজে বের না করে তুমি কি করছো, সার্ভিস চার্জ নাম দিয়ে নিছ। এটার আরেকজনে কেউ মুনাফা, সুদ না মুনাফা, আরেকজনে কেউ ইন্টারেস্ট না, সুদ না তো এটা, হ্যাঁ লাভ, লাভ সুদ বলা চান, লাভ পাইছি, লাভ নিচ্ছে, তাহলে আমি সুদ নেই না, লাভ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর কোনো এইটার কেউ কি সার্ভিস চার্জ নাম দিয়েছে। তাহলে গুণাটা একটাই হলো, ওটা একটাই হলো না, কিন্তু ওরা নাম দিচ্ছে ভিন্ন। কেন নাম দিচ্ছে? কারণ এটা বাইরে কোথাও প্রচলিত আছে, ইসলাম যথেষ্ট, ইসলামের ভিতরে প্রবেশ করে নাই। তুমি তো বিকল্প পাইতা, বিকল্প কি? যদি পাইতা ইসলামিক শরীয়ত মোতাবেক চলবা, তাহলে তোমাকে এক নম্বর কি করজে হাসান,
কোনো সন্দেহ নেই। কর্জে হাসান দেওয়ার পরে সত্যি সত্যি যদি তোমার কাগজপত্র খরচ হইতে কত টাকা খরচ হইতে এটা হিসাব করে একজনের উপর ভাগ করে দাও। কর্জে হাসান এটা সার্ভিস চার্জ আসতে পারে। তুমি একটা কাগজে লিখছিলে, কাগজটা 10 টাকা দিয়ে কিনছিল, 10 টাকা ভাগ করে দাও 100 নিচে তোমার থেকে, এটা সার্ভিস চার্জ। সত্যি সত্যি এটা থাকবে। কিন্তু সার্ভিস চার্জ নাম দিয়ে সুদ খেবা নির্ধারিত করে 4% হলো সুদ, 5% হলো সার্ভিস চার্জ। হ্যাঁ, তুমি মানে সুদ না বুঝে এই টাকা দিছি 4% সার্ভিস চার্জ, 5% সার্ভিস চার্জ। পাগল বলছো? সার্ভিস কই? তোমার কি সার্ভিস এখানে? তুমি তো টাকা না দিচ্ছি, তুমি হাঁটার রাস্তায় গরু রাখো, কিসের সার্ভিস দিচ্ছ তুমি? মানে এত বড় জুলুম আল্লাহ, এত বড় মিথ্যুক আল্লাহ দুনিয়াতে হইতে পারে? আর এগুলি পাশ করা ইসলামী বিশ্ববিদ্যালয়, তুমি কি মনে করো এগুলিকে যদি এটা করে থাকে কেউ? এই জাতীয় কাজ। 3 নম্বর সমাধান কি? 1 নম্বর হলো বললাম কি কর্জে হাসান। 2 নম্বর সমাধান কি? 2 নম্বর সমাধান হচ্ছে সত্যি সত্যি তৃতীয় পক্ষকে দেয়া, যে ঠিক আছে এই টাকা দিয়ে তৃতীয় পক্ষ তোমাকে সব মালামাল কিনে দেবে। মালামাল কিনতে গেলে তার আসা যাওয়ার খরচ আছে, হ্যাঁ, তার বেতন আছে। যে ব্যক্তি কিনে দিবে সে ব্যক্তি এটা দায়িত্ব নিবে। কেউ তাবাররু করে যে আমি কিন্তু নিব না, পয়সা খরচ করবো না, কিনে দেবো, তাহলে তুমি 1 টাকাও পাইবে না। বুঝলেন কথাটা? বিশ্ববিদ্যালয়ের আগেও এরকম আমাদের বন্ধু বান্ধবরা এরকম নিয়েছে, এরা একে অপরকে সহযোগিতা করেছে। এরা কি করছে, ওর টাকা নিয়ে ওর রড কিনে দিছে, ওর টাকা নিয়ে ওটা কিনে দিছে, ওটা কিনে দিছে। তো তুমি ওখানে নতুন করে সার্ভিস চালু করছো কোন হিসাবে? ইসলাম এটার নাম নয়। তুমি ইচ্ছা করে একটা চালু করে দিয়ে ইসলামিতে ঢুকাই দিবা। ইসলাম তুমি ইসলামিতে প্রবেশ করো নাই, তোমার এখন এদিক টাকাও ওদিক টাকাও। কেন? কিছু লাভ কিভাবে করা যায়, কোন বুদ্ধির আবিষ্কার করা যায়। ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তর্কে মা সেওয়া, বাইরের দিকে তাকানো বন্ধ করে দাও। কয় নম্বর সমাধান গেল? 2 নম্বর। 3 নম্বর কি সমাধান হইতে পারে? কর্জে হাসান একটা, এটা কি? 3 নম্বর তৃতীয় মাধ্যমে করো। 3 ধরনের মাধ্যমে করো, তাই না? চতুর্থ হলো তুমি নিজেই বলছো আমি টাকা না দিয়ে আমি তোমাকে সরাসরি লগ্নি করবো। নিজেই লগ্নি করো, তুমি নিজেই লগ্নি করো যে আমি তোমাকে মাল কিনে দিচ্ছি, নিজেই করো ব্যবসা। তুমি যুক্ত হয়ে যাও, মুশারাকায় যাও, মুদারাবায় যাও, এটাও করতে পারো। এগুলি কিছুই করবে না। সংক্ষেপে সার্ভিস চার্জ নাম দিয়ে সুদ খাওয়ার একটা বড় বুদ্ধি তৈরি করে দিয়েছে। এগুলো ইসলাম কোনোদিন অনুমোদন করে না। এগুলো মানুষের কারণ এটি কেন করে বলেন তো? একটাই কারণ, মা দাখালা ফিল ইসলামে কাফা, ইসলামে সে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, পরিপূর্ণ প্রবেশ করে নাই। সে এখন ইসলামও রাখতে চায়, দাড়িও রাখতে চায়, হ্যাঁ, নামাজও পড়তে চায়, ইসলামিক লেভেলও রাখতে চায়, কিন্তু আবার মন বলে যে তাহলে কিভাবে হবে? সমাধানটা কি? সমাধান চাইতে হবে কার কাছে? লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, যারা ইস্তেমবাত করতে। তো কিন্তু টিভিগুলো ইসলামিক নাম দিয়ে মেয়েদের খবর পাঠানো প্রায় আসছে। মেয়েদেরকে নিয়ে আবার দেখি মেয়েরা টক শো করতেছে কোথায়? টিভিতে। কোন ইসলাম দেয়া? মেয়েরা প্রশ্ন উত্তর দিচ্ছে টিভিতে বসে বসে। ওই বেটা কি ওই যে মানুষগুলি তাকাচ্ছে সব কি মহিলা? হ্যাঁ, সবগুলি খুঁজছে মনে হয়, খোঁজা সবগুলি। এই জন্য পুরুষগুলি সব খোঁজা, ও বেটার দিকে তাকাই আছে, ও মহিলার দিকে তাকাই আছে সবগুলি। সংসদে যাইবে যে মহিলা, এগুলি কি মুখ বন্ধ করে যাইব? একদম মুখ বন্ধ করে। কেন যাইব? কে বলছে যাইতে? এটাও তো কথা। আর মুখ বন্ধ করে কি যাইতে হইব নাকি? হারাম জিনিসে মুখ বন্ধ করে যাইতে হবে নাকি? এগুলি বললে খারাপ, কিছু বলা যাবে না। বললে সমস্ত মানুষের বিরুদ্ধে আপনি চলেন, ভেজাল লাগান। এভাবে এখন চলা যায়। আপনি ইসলামে প্রবেশ করেন নাই, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেন নাই। দুখুল ফিস সিলমি কাফা। এরপরে ইবনে আব্বাসের জন্য তাফসীর করেছেন, আরেকটা আয়াত আনছেন তিনি। আয়াতটা কি? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিছু চেহারা শুভ্র হবে, কিছু চেহারা কালো হবে। শুভ্র কারা হবে? কাদের চেহারা শুভ্র হবে, কাদের চেহারা কালো হবে? আল্লাহ তাআলা কোরআনে কিন্তু উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াতাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ঈমানদার কাফেরদের উদাহরণ দিয়েছেন, খেয়াল করছেন কিনা? কিন্তু ইবনে আব্বাস জানেন ঈমানদার কাফেরের বাইরেও, ঈমানদার কাফেরের বাইরেও অন্য কিছুতে উদাহরণ দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ বলেন তো? এটা বলতেছি, শুনবেন ভালো করে বুঝেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাবিয়াদ্দু উজুহ আহলিস সুন্নাহ ওয়াল ইতিলাফ।
আহলুস সুন্নাতি ওয়াল ইতিলাফ বুঝছেন? ইতিলাফ অর্থ হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, বুঝছেন কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা কারি ইবনে আব্বাসের বক্তব্য না, সাহাবায়ে কেরাম বলছে না। তারপরে কিছু মানুষ আসবে গবেষক, গবেষক না গোয়েষক, তো এরা টানে বলতেছে যে আহলুস সুন্নাত জামাত নাম দিলেও তো বেদাত হয়ে যাচ্ছে, মানে মানুষের কাছে বলা যাবে না। তো নামটা কে দিছে? ইবনে আব্বাস দিছে। আহলুস সুন্নাতি ওয়াল ইতিলাফ, যে আহলুস সুন্নাত ওয়াল ইতিলাফ, আহলুস সুন্নাত ওয়াল ইজতিমা, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এটা ইবনে আব্বাসের বক্তব্য। আর জায়গাতে জামাতে আসছে, সরাসরি জামাতে আসছে। আপনারা এটা পড়ে নেবেন বইটার মধ্যে ভালো করে, বলছিলাম না কালকে, তরিকুল হিদায়াহ বইতে পড়বেন, সনদ উল্লেখ করা আছে। এবং যদি আপনার ইমাম লালাকাই রহমতুল্লাহ আলাইহির কিতাব শরহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বই পড়েন, তাহলে অনেক নস পাবেন, ইমামদের নস পাবেন, আর অন্তর শান্তি হবে। কুতুবুস সুন্নাহগুলি পড়বেন দয়া করে, কুতুবুস সুন্নাহ যতগুলো কিতাব আছে কুতুবুস সুন্নাহ এগুলি পড়বেন, তাহলে সনদ দিয়ে পাবেন ফুলান 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 আন ইবনে আব্বাস আন নবী, এভাবে সনদ পাবেন। পুরোটার মধ্যে সনদ দিয়ে কথা বলা হয়। আর অন্যরা দাবি করে, আমরা দাবি করি না, আমরা সনদ দিয়ে বর্ণনা করি। অন্যরা দাবি করে অমুক কইছে তমুক কইছে, দেখবেন যে জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবে না, দলিলগুলি মুখস্থ, তা চালু করে দেয়। আর আমরা কি বলি? আমরা বর্ণনা করি, দাবি করি না। ওরা বলছে এটা বলি, প্রমাণ করি যে বইতে আছে, ও বইতে আছে, ওদেরটা কোনো বইতে নাই। বইতে হ্যাঁ ওদের বই দিতে পারবো কি? পরবর্তী একজনের দিচ্ছে যার সাথে সনদের কোনো সম্পর্ক নাই, যার সাথে সনদের কোনো সম্পর্ক, এমন একটা বক্তব্য দিয়ে দিয়ে অমুকে বলছে, অমুকে সনদ দেখ, সনদ নাই। এই পদ্ধতি অবলম্বন করেছে আমার রাসেল। এদেরকে জিজ্ঞাসা এমনভাবে সনদ ধরছে, বেলাল বিন আলীরা একদম পিঠ আর উত্তর দিতে পারেন। রাসেল উদ্দিন চিনছেন? আমাদের ইয়াতে ঝিনাইদহ আসে মাঝে মধ্যে আমার কাছে, ভালো মাশাআল্লাহ সুন্দর ধরছে। এরকম আপনারা বুঝতে হবে যে ওরা বেশিরভাগই দাবি করে, বলবো একবার বলবো যে এটা বলছে ইমাম আবু হানিফা বলছে, কিন্তু আবু হানিফা কোথাও বলে না, মিথ্যা কথা বলছে। আবার একবার বলবো যে এটা ইমাম ইবনে মুবারক বলছে, আসলে ইবনে মুবারক সেই ইবনে মুবারক না, এগুলো জাইদি মুতাজিলি এক ইবনে মুবারক আছে, এটা নিয়ে আমাদের বিখ্যাত আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মুবারককে বানিয়ে দিচ্ছে, মানে এটা ধোঁকা দিচ্ছে আমাদেরকে, বুঝলেন না? আবার কখন দেখবেন যে অমুকে বলছে, বলে কোথায় আছে, বলে না লিখেছে, না লিখে এটা আমি কি ভুল বলতেছি নাকি, আমার কথায় দলিল। এরপর যদি বলে দলিল লাগবে না, আমরা আবেগে চলি, আবেগের জায়গা, দলিলের জায়গা না, ধমক দিয়ে কথা বলে শেষ করে দিচ্ছে। এটা তো ইসলামের কথা না। ইসলামের কথা হলে অবশ্যই দলিল দিতে হবে, প্রত্যেকটা কথা দলিল লাগবে। যেটা দলিল নেই এটা নিয়ে কোনো মাতামাতি নেই আমাদের কাছে। আচ্ছা আসেন, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাবিয়াদু উজু আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাতের চেহারা কি হবে? শুভ্র হবে। এটা কার কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওয়া তাসওয়াদু উজু আহলিল বিদআহ ওয়াল ইখতিলাফ, বুঝছেন তো? এবং যারা আহলুস সুন্নাহ জামাতের চেহারা শুভ্র হবে এবং বেদাতি এবং মত বিচ্ছিন্ন হয়ে পড়ছে, মতভেদে লিপ্ত, এদের চেহারা কালো হবে। তাহলে বোঝা গেল বড়টা হইলে ছোটটা দিয়ে উদাহরণ দেওয়াতে নিষেধ নাই। বড়টা হইলে ছোটটা দিয়ে উদাহরণ দেওয়াতে কোনো নিষেধ নাই। বড় কোনো কাজ হয়ে গেলে ছোট কিছু উদাহরণ দিলে এটা নিষেধের ভিতরে পড়ে যায়। এর প্রমাণ হচ্ছে আরেকটা জায়গা উল্লেখ করে দিই আপনাদেরকে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহর উপর ঈমান রাখে, তবে তারা শিরিক পিছুতে ঈমান রাখে। এটা যদি কোনো কেউ আল্লাহর উপর ঈমানও বলে আর কবরে একটা চিন্তা করে, শিরিক না? এটা শিরিক। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উদাহরণ দেন, তিনি উদাহরণ দিচ্ছেন এটা, যে যদি কুকুরে ঘেউ না করতো তাহলে আজকে সরে সব নিয়ে যাইত, এটা দিয়ে উদাহরণ দিছে। এই উদাহরণ দেওয়ার অর্থ কি ওইটা না? ওইটাও ওনারা কেন এটা বলতে দিচ্ছে? ওনাদের সমাজের মধ্যে এরকম ভয়াবহ শিরকে লিপ্ত হওয়ার মতো, কবর সিজদা করার মতো লোক ছিল না। যে অংশটুকু সেই সমাজের ভিতরে প্রচলিত ছিল, এইটা দিয়ে তারা সেই উদাহরণটা দিয়েছেন। কথা বুঝছেন কিনা? ওনাদের সমাজে, ইবনে আব্বাসের সমাজে ওই এটুকু যায় নাই। ওনাদের সমাজের মধ্যে বেদাতি ঢুকিয়ে ঢুকেছিল। কারা ঢুকছে? আপনি ইবনে আব্বাসের সমাজে কাদারি ঢুকছে, জাবারি ঢুকছে, মুরজিয়া ঢুকছে, মুতাজিলারা না, জাহমিয়ারা ঢুকছে। এই সময় এগুলি ঢুকে গেছে অলরেডি, এবং ঢুকে গেছে এই সময় আরো কিছু শিয়াদের অবস্থান ঢুকে গেছে, খারেজির অবস্থান ঢুকে গেছে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আহলুল বিদআহ বলতে কাদেরকে বুঝাইছেন? বুঝছেন তো? তার সময় যারা আহলুল বিদআহ ছিল তারা ছিল শিয়ারা।
এখনো আহলে বেদাত শিয়ারা, কোনো সন্দেহ নেই। তার সময় যারা আহলে বেদাত ছিল খারিজিরা, এখনো তারা খারিজি। ঠিক অনুরূপভাবে আহলে বেদাত বলতে তার সময় কাদারিরা, এখনো কাদারিরা আহলে বেদাত। তার সময় যেটা ছিল তিনি যাদেরকে আহলে বেদাত বলছেন, তিনি কি সাহাবায়ে কেরামকে বলছেন? নাউযুবিল্লাহ। তো কাদেরকে বলছেন? যারা ভুল সাহাবায়ে কেরামের পথের বাইরে চলেছে, ওরা হলো আহলে বিদআহ, নতুন কিছু নিয়ে এসেছে। এরা, এদের চেহারা কালো হবে। তাহলে কাফের যারা কালো হবে না, ওইটাও হবে, ওইটাও হবে। বুঝে আসছে? তো সুতরাং এই দেখবেন এই বেদাতিরা বর্তমান সময়ে অনেকেই দেখবেন যে আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হ্যাঁ, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা যে কুফরির দিকে যাচ্ছ এটা না, বরং এটার মধ্যে ছোট ছোট কুফরির কথা উল্লেখ করেছে। তাই বলে কি বড় কুফরি বাদ? বড় কুফরি করলে তো ঢুকবেই, আর ছোট কুফরি করলেও ঢুকবে, এটা বলা উদ্দেশ্য। ছোট কুফরিও কুফরি, এটা বোঝা উদ্দেশ্য। বড় কুফরি তো বড় কুফরি, ছোট কুফরিও কুফরির ভিতরে পড়ে, বোঝানোর উদ্দেশ্য, তার একটা উদ্দেশ্য আছে। অর্থাৎ ছোট কুফরি করলেও ওয়াইদের ভিতরে পড়বে, আর বড় কুফরি তো পড়বেই, কোনো সন্দেহ নাই। এর অর্থ এই নয় যে ছোট কুফরির কথা বলছে যে বড় কুফরি করলে আর কোনো সমস্যা নাই। আমাল্লাম ইয়াকুম আনজালাল্লাহু আলাইকা, আমাকে ছোট কুফরির কথা বলছে, বড় কুফরি করলে কোনো সমস্যা নেই। এই বুঝতে কিছু কিছু মানুষের ভিতরে ঢুকে গেছে। বুঝেন আমার কথা? এই জাতীয় বুঝ করা যাবে না। বোঝা গেল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বা সাহাবায়ে কেরাম যখন কোন তাফসীর করতেন, বুঝতে হবে যে নিজের পক্ষে এইটাও ঢুকে, এটাও ঢুকে। কাফের হলে চেহারা কালো হবে, ইমানদার হলে চেহারা সাদা হবে। ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমানদারের মুখপাত্র হিসেবে তাদের চেহারা কি হবে? সাদা হবে। আর বেদাতিরা ওদের পক্ষের বারিদ হিসাবে, বেদাতিরা কুফরের বারিদ হিসাবে তাদের চেহারা কালো হবে, তাদের চেহারা কালো হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল কেন এটা দিয়ে দলিল দিচ্ছি কেন, যে বেদাতিরা কেন কালো হবে? কারণ ইসলামের পরিপূর্ণ প্রবেশ করে নাই। হ্যাঁ, অন্য কিছু ছাড়তে পারে নাই, বেদাত নিতে নিয়েছে, বেদাত টেনে আনছে, মিলাদ আর মুনাজাত। হ্যাঁ, মিলাদ কে আর মুনাজাত, তিন জিনিস টেনে আনছে। আমরা কোনো কারো নাম বলিনি। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আনহুমা। হ্যাঁ, পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتينا على ইয়ান্না হবে মনে হয়, ওলা ইয়াতিনা হতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, لا يأتينا على أمتي ما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان فيهم من أتى أمه علانية كان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتمام الحديث قوله وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه اليوم وأصحابي আসহাবি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হাদিস, স্পষ্ট আপনাদের কাছে, সবাই আগে থেকে পড়ছি আমরা হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিনা আলা উম্মতি মা আতা, অবশ্যই আসবে আমার উম্মতের উপরে যা আগে এসেছে, আমার উম্মতের উপরে আসবে যা আগে বনি ইসরাইলের উপরে আসছে। হাদওয়ান নাল বিল নাল, জুতা 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 কেন বলছে বলেন তো? জুতা সাধারণত সমান হয়, একটা লম্বা একটা বাইকটা হয় না, একটা লম্বা, এই জন্য হাদওয়ান নাল বিল নাল। হাত্তা ইনকানা ফি মান আতাউ মা আলানিয়াতান, ইনকানা কেন বলছে? যদি তাদের মধ্যে কেউ যদি কি বলে এমন কোনো অপকর্ম করে মায়ের সাথে, এই উম্মতের মধ্যেও তা করবে। এটা কিন্তু ইনকানাদি বলছে, এর অর্থ হচ্ছে এটা তখনও আসে না, এটা পরে আসছে। পাশ্চাত্যে এখন ফ্যামিলি সেক্স চালু হয়েছে, ফ্যামিলির বাইরে তারা নাউজুবিল্লাহ বিয়ে শাদী করে না, বিয়ের না দরকার নেই, ফ্যামিলি ছাড়া তারা অপকর্ম করে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী এখন প্রতিফলিত হয়ে গেছে, যেটা হবে ওদের মধ্যে। আর সেটা দেখা দেখি আমাদের দেশে এখন চালু হয়েছে নারী কমিশন। নারী কমিশনের উদ্দেশ্য এটাই, বিয়ে উঠে যাবে, বিয়ে করবে নাকি? কেন বিয়ে করবো? বিয়ে করলে আমার সম্পদ অর্ধেক লয়ে যাবো, কেমন? বিয়ে করলে তালাক দিলে অর্ধেক নিয়ে যায়, বুঝছেন তো? পাশ্চাত্য অপকর্ম দেখলে কিছু বলতে পারে না, নারী শাসিত এলাকা পুরোটাই নারী। এই জন্য পাশ্চাত্য মাঝে মাঝে মিছিল বের হয়, আমরা নারী হবো, এই জন্য পুরুষগুলি নারী হয়ে যাচ্ছে কেন? নারীর অনেক সুবিধা, ওখানে অভিযোগ সব নারীর পক্ষে। বাংলাদেশে এখন নারীর পক্ষে অভিযোগ, পুরুষরা নির্যাতিত এটা ভুলে গেছে, নারীরা সব হ্যাঁ নারী নির্যাতন বলতেছে। পুরুষ নির্যাতন হচ্ছে আমার চোখের সামনে, আমি এত শত শত কেস দেখছি। পুরুষ বেটা কিছু করার নাই, ঘরে এসে কোনো রকম চুপচাপ বসে থাকে, যাওয়ার সময় কোনো চুরি করে বেরিয়ে চলে যায়,
মানে কোনো কথা নাই, ঘরের ভিতরে যেটা আছে এটা দাজ্জালের বড় পাহাড় তাই তৈরি হয়েছে, মানে দাজ্জাল না বড় কিছু নিয়ে আসছে। সেই জন্য বিয়ে না, সে তো মনে করছে একটা ইয়া ঢুকে আনছে বড়, হ্যাঁ, ঘরের ভিতরে একটা বিপদ ডেকে আনছে, বিপদ ডেকে আনছে, বিয়ে না। এই জন্য অনেক সমাজে মানুষ বিয়ে শাদী করবে না, এরপরে কি হবে, ওই ওদের মতো হবে। ওরা যেমন বিয়ে শাদী না করে অপকর্ম করে বেড়াবে, এরা অপকর্ম করে বেড়াবে। তো ওদের অনুসরণকারী হবে এই উম্মত। এই যে ওদের অনুসরণকারী কখন হয়, যখন ইসলামকে পরিপূর্ণ প্রবেশ না করে। ইসলাম পরিপূর্ণ না করলে, মনে না করলে, প্রবেশ না করলে, পরিপূর্ণ ইসলামে না ঢুকলে, তখন বাইরের জিনিস তার কাছে অনেক পছন্দনীয় মনে হবে। আমাদের দোস্তরা অনেকেই, পরিচিত অনেকেই কি করছে, আমেরিকায় গেছে, আলেম দাবি করে বা আলেমও সত্যি হতেও পারে। ধীরে ধীরে ওনারা এত বেশি ওই সমাজ দ্বারা প্রভাবিত হয়েছে, মাঝে মধ্যে এমন এমন কথা ফেসবুকে বলে, আমি বলতে ইচ্ছা করে জায়েজ হয়েছে কিনা। মাঝে মধ্যে বলে আমার মেয়েটা এখন অমুক ইউনিভার্সিটিতে পড়তে গেছে, ওখানে কি শুধু মেয়েরা পড়ে? ওখানে কি পর্দা মানে? ওখানে কি কেউ আলাদা কোনো তাদের জন্য ব্যবস্থা করছে রুমের? ওখানে কিসের পড়া? বাংলাদেশে তো কেউ কেউ এটা চালু করে দিছে, বদমাইশ চলে করে কবরে গেছে গা, তার উপরে যা বিচার হোক আল্লাহ তাআলা তার বিচার তাই করুক। ব্রাকের নেতা, হ্যাঁ, রানীর পা ধরে রয়েছে, রানী রানী দিয়ে ফিরেছে, এটা তার কাছে মজা। আল্লাহর কথা না শুনে বন্দার দাসত্ব করতেছে। সে আজকে কি করছে দেশে, হ্যাঁ, তাদের ইউনিভার্সিটিতে নারী পুরুষ একসাথে সিট দিছে, ছাত্রছাত্রী একসাথে সিট। আর যাদের অন্তরের মধ্যে হাওয়া আছে, প্রবৃত্তি আছে, ওখানে যে ভর্তি হয়েছে নারী পুরুষ সবই। আরে শয়তান তো খুলে আছে, তারা কতক্ষণ আপনি বাইরে রাখবেন? শয়তান তো খোলাই আছে, ওইটা মানুষের অন্তরের ভিতরে সমান টানে একরকম হয়ে গেছে, ওখানে সিট দিয়ে দিছে। একজনে আমার গর্বকে বলছে, আমার অমুক ভাইয়ের মেয়েটা ব্রাকে পড়ে। আমি বললাম যে তোর সিট কোথায়? আর কিছু বলি না, সিট কোথায় দিছে আর কিছু বলি না, আবার কথা বলে না। মানে হচ্ছে আমাদের দুর্ভাগ্য, মানে কি কুমার, এটা বলার মতো অবস্থা রাখে নাই, বলার মতো অবস্থা রাখে নাই। বড় ধরনের দুর্ভাগ্যের ভিতরে আমরা যাচ্ছি যে আমাদের এগুলি বলতেও চায় না সবাই, কেবল অন্য কিছু নিয়ে আসতে এগুলি কথা বলা বেশি দরকার। এগুলি বেশি দরকার, এগুলি বেশি দরকার কেন? এগুলিতে হচ্ছে সমাজকে আমরা বেহায়া হয়ে যাচ্ছে, নারীরা ছেলেরাও বেহায়া হয়ে যাচ্ছে। এরপরে বেহায়া হইলে কি হবে? ওই যে রাসূল বলেছেন যে তাদের মধ্যে কেউ যদি কোনো মায়ের সাথে অপকর্ম করে, এরাও মায়ের সাথে অপকর্ম করতে লিপ্ত হবে আমার উম্মতের মধ্যে। তাই হচ্ছে কারণ এটা এই কারণে যে ইসলামী পরিপূর্ণ প্রবেশ করে নাই, যথেষ্ট মনে করে না, অন্যদিকে আনার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তাহলে এইটা। এরপর তিনি বলছেন যে বনী ইসরাঈল ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আর এই উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে একটা ব্যতীত। একটা কোনটা? সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা কোনটা? যার উপর আমি আছি, আমার সাহাবীরা আছে। তাহলে মানদণ্ড একটা আছে কিনা? মানদণ্ড আছে কিনা? রাসূল এবং সাহাবীদের মানদণ্ড। এর বাইরে নতুন কোনো মানদণ্ড দিলেই সেটা হবে কি? শয়তানের মানদণ্ড, সেটা হবে বেদাতি মানদণ্ড। বেদাত মানদণ্ড দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই বলতে হবে রাসূল করছেন, সাহাবায়ে কেরাম করছে কিনা। করে নাই, আপনি করবেন না, কারণ ইসলাম যথেষ্ট ছিল, ইসলাম পরিপূর্ণ ছিল। ইসলামে তারা পরিপূর্ণ প্রবেশ করেছে, তাদের কিছু লাগে নাই। আপনি পরিপূর্ণ প্রবেশ করেন, আপনার কিছু লাগবে না। আপনি যদি কোনো বাইরের দিকে তাকান তো বোঝা গেল যে আপনি সাহাবায়ে কেরামকে, ইসলামকে এবং সাহাবায়ে কেরামকে, হ্যাঁ, রাসূল এবং সাহাবায়ে কেরামকে মানদণ্ড ধরেন নাই। আপনার মানদণ্ড কি হয়েছে? নীতি সমস্যা হয়েছে আপনার, হ্যাঁ, ওজনের সমস্যা হয়ে গেছে, আপনি সঠিক জায়গায় যাইতে পারেন নাই। আপনার এই জায়গায় আপনার এই মেকিয়াস, এটাকে আপনি যথেষ্টভাবে ঠিক রাখতে হবে। আপনাকে এটা ঠিক না রাখলে আপনি বেদাতে লিপ্ত হবেন, শিরকি লিপ্ত হবেন, কুফরি লিপ্ত হবেন, নেফাকি লিপ্ত হবেন আপনি, হ্যাঁ, এমনকি আপনি আখলাক চরিত্র ধ্বংস করবেন। আপনার কোনো ভালো কিছু আশা করা যাবে না। বর্তমানে তাই হচ্ছে। এই জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে এখানে। সৌন্দর্য কোন জায়গায় বলি? মতভেদ তো সবসময় হয়, হয়েছে না? বনী ইসরাইল হয়েছে, বনী ইসরাইলের সমস্যা কি? ফিরে যাওয়ার জায়গা নেই। ইচ্ছা করলেও কিতাবের কাছে ফিরে যাব, কিতাব তো আগেই বিকৃত হয়ে গেছে। ইচ্ছা করবে তারা নবীর শিক্ষার দিকে ফিরে যাবে, আমরা একদম আসববাদ। নবীর শিক্ষা তো নাই। নবীর শিক্ষা কোথায় আছে? কোনো বইতে নাই, লিখিত নাই, কথা বুঝছেন? ইচ্ছা করলেই তারা যদি মনে করে হাওয়ারিদের কি করছে এটার দিকে যাবো। হাওয়ারিদের জীবনীও নাই, কাহিনীও নাই, কর্তব্য নাই, কিছুই নেই।
পরবর্তী যেটি লিখছে যে সব সাধু বলে লিখছে, হাওয়ারিদের কর্মকাণ্ড তেমন কিছু নেই, তো দায়িত্ব পাচ্ছে না, আর গেলেও পূর্ণ না, সবকিছুই পাবে না। ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা, আপনি যখন অনেক মতভেদ দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটাই তো, উনি একটা হাদিস কি বলেছেন, হ্যাঁ, তারাও না ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিস। দাঁতের গোড়ালি দিয়ে ধরে রাখো, দাঁতের গোড়ালি ধরে রাখো কি ছুটে যেন না যায়, অন্য কিছু দরকার নেই, এটা ধরে রাখ, এই নীতিকে ধরে রাখ, এর বাইরে যাওয়াই যাবে না, কোনো বেদাত টানা যাবে না, কোনো বেদাত কোনোভাবেই টানা যাবে না। এই যে বক্তব্যটা দিয়ে গেছে রাসূল আমাদেরকে হেদায়েতের পথে বক্তব্য না। দুর্ভাগ্যবশত সুবহানাল্লাহ, আমি এক ইসলামী নেতা নাম দিছি নিজেকে, এবং সারা বিশ্বের বলে আলেমদের নাকি তিনি প্রধান, আমরা ওই আলেম ঘুষিয়ে পড়িনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। বলতেছে যে রাসূল যে বলছে আমার উম্মত ৭৩ বিভক্ত হবে, এটা দ্বারা বুঝাচ্ছে উম্মতের মধ্যে অনেক বড় বড় চিন্তাবিদ, গবেষক, অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসবে। মানে এটা কি করছে রে, নেগেটিভ এর পজিটিভ বানাই দিছি। আল্লাহ যে দিনটা শুনছি এদিন কইছে এর মতো এত বড় বদমাশ আল্লাহ দুনিয়া তার আসেনি। ও কয় হ্যাঁ, এটা বলছে কুল্লু আফিন না, এটা দুর্বল। তো মানা আলাই ওয়াসহাবি কোন, এটা তো কইছে এটা তো এইটা পুরোটাই দুর্বল, বাকিটা আমরা আর কিছু মানবো না। মন চাইছে দুর্বল, মন চাইছে শুদ্ধ। সে ভালো মুখস্থ করতে পারে বলে তার নাম খুব বেশি, মুখস্থ করতে পারে, কবিতা অনেক মুখস্থ পারে, হ্যাঁ, মাথার মধ্যে পাগড়িটা বাঁধে সাদা, মরক্কো মাগরিব থেকে দাদু, সে অপব্যাখ্যা সে চালু করছে। আমি শুধু তাজ্জব হয়ে পড়ে গেলাম যে এটা কোন ধরনের কথা, মানুষ জীবনে কেউ বলে না, এটা কোনো ইমাম কোনোদিন বলে না, কিন্তু সে বলবে কেন, তার মনের ভিতরে হাওয়া প্রবৃত্তি। সে পীরের কাছে গেছে, যে পীর খুব বিখ্যাত, তার কাছে আপনি একটা থুতু দিয়ে দেন মুখের মধ্যে, হ্যাঁ, থুতু নিবে সে এখন, সে বলে আলেম, আলেম নামে যান। পীরের মাথা যে পীর চেয়ার মাথা চুমু দিয়ে বসে রয়েছে, থুতু খেয়ে গেছে, মানে এগুলি এক ধরনের শয়তান টাইপের মানুষ। এগুলি হচ্ছে মানুষের কি করা, কত মানুষ এই এখন পীরেরাও ওরা বলবে যে উনিও ভালো, আমাদের পীরের সমান করছে, মানে এলো হ্যাঁ, আলেম 3 প্রকার না, একটা হলো কি দরবারে আলেম, তাই না, আরেকটা কিসের আলেম, উম্মতের আলেম, আরেকটা কি মিল্লাতের আলেম। কোন আলেমেরা হয়েছে, হ্যাঁ, উম্মতের আলেম হয়েছে, মিল্লাতের আলেম হয় নাই, হ্যাঁ, জনমানুষের আলেম, গণমানুষের লোক, গণমানুষের নেতা, এটা নিয়ে অহংকার করে অনেকে, গণমানুষের নেতা, তিনি গণমানুষের নেতা। হ্যাঁ, ইসলামের মধ্যে এই জাতীয় কোনো স্থান নাই, নেতা হইতে পারে, ইসলামের কোনো স্থান নেই। এলো সব সামনে আগে। ইমানদার যেন চিন্তা করে, যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এবং ইমানদার সাক্ষাতের আশা করে। কারা সাক্ষাতে আশা করেন তো, করেন তো, আবার কিছু মানুষ সাক্ষাতে আশা করে না, কারণ সাক্ষাৎ তো হবে না, সাক্ষাৎ হলে তো দিক হয়ে যাবে, সাক্ষাৎ হলে দিক হয়ে যাবে, সাক্ষাতে আশা করে না ওরা, জান্নাতে যেতে চায় কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতে আশা করেন। হ্যাঁ, কি করতে হবে সেজন্য চিন্তা করে, কালাম সাদিক আল মাসদুক ফি হাযাল মাকাম, এই অবস্থায় সাদিক আল মাসদুকের কথা নিয়ে চিন্তা করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদিক, এবং তাকে আল্লাহ তাআলা নিজে মাসদুক সত্য বলে তারই ঘোষণা করেছেন। হ্যাঁ, خصوصا قوله ما انا عليه اليوم واصحابي يا لها من موعظه لو وافقت من الوجود حياه। আল্লাহু আকবার। কিন্তু বিশেষ করে যদি কোনো মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি যার উপর আছি, আজকের দিনে কেন বলছে বলেন তো, এটাও ঠিক। আবার আগেও কমপ্লিট ছিল না, যে আয়াত নাজিল হয়েছে আজ ধীরে ধীরে, হয়তো কেউ বলতে পারো অমুক সময়টা আমি নিলাম, পরেরটা নিলাম না, এই জন্য কমপ্লিট যখন ছিল তখন থেকে আল-ইয়াউমা আকমালতু লাকুম, এটার পরে না তিনি এই খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে, বুঝে আসছে। এই জন্য বোঝা গেল যে রাসূল এই জন্য আল-ইয়াউম বলছেন যে আজকের দিন আমি যেটার উপর আছি কমপ্লিট, সুতরাং এখানে ফুল ঢুকতে হবে তোমাকে। তুমি মনে করতে পারবো না যে আগে তো রাসূলের আগে তো যেমন হজ ফরজ হয়েছিল না, পরে ফরজ হয়েছে, এরকম আমরাও কিছু ঢুকাবো, সব চলবে না। আজকে কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে, সুতরাং দিনের মধ্যে তুমি কিছু ঢুকাইতে পারবে না, আর পরেও কিছু ঢুকানোর সুযোগ নাই, আগেরও কিছু যথেষ্ট, এটা রাসূল যেদিন বলছেন সেদিন থেকে পর্যন্ত যথেষ্ট। এটার দিকে তাকাইয়া থেকে নতুন কোনো কিছু ইসলামের ভিতরে হ্যাঁ
অন্য কোনো কিছু তাকানো যাবে না, ইসলামকে কি করতে হবে, পরিপূর্ণ মনে করতে হবে, ইসলামে থাকতে হবে আপনাকে। ও আসহাবি, এবং আমার সাহাবীরা, সাহাবী রাসূলের উপরে কি নতুন কিছু আবিষ্কার করছে? না, বর্ণনা করছে, আবিষ্কার করা নাই, বর্ণনা করছে। রাসূল এটা করছেন, রাসূল এটা করছেন, রাসূল এটা করছেন। এবং শরীয়তের ধারা অনুসারে তারা যে ইজতিহাদ করে যেটা বলছেন, আমরা আগেও বলছি যে মুজতাহিদ শরীয়তের বিধিবিধান থেকে ইজতিহাদ করে যেটা বলবে, লা আলিমাহুল্লাযিনা ইসতামবাতুনা, ইসতিনবাত করতে যারা পারে, সেটাও রাসূলের শরীয়তের অন্তর্ভুক্ত, সেটা ফিকহ বলা হয়। ফিকহ ফিদ্দিন ইসতিনবাত মিনান নাস, এটাও শরীয়তের অংশ। জি, তারপর বলছেন যে এই যে একটা নসিহত ওসুব করে গেছেন সারা জীবনের জন্য, যদি অন্তর তোমার জীবিত থাকতো তাহলে এই নসিহতের বাইরে তুমি কোনো যাইতে না। রসুলকে ভালোবাসার দাবি করার বেদাত করো, এটা কোনটা? এটা কি মা আনা আলিয়ম আসহাবি? ওই দিন কি রসুল কোনো মিলাদ ধরেছিল নাকি? হ্যাঁ, ওই দিন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিয়াম করেছিল? ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাজাত করতে বলে বসে আছিল? হ্যাঁ, সবাই মিলে হ্যাঁ হালকা জিকির দ্বারা বসাইছিল। কোথায় এগুলো নিয়ে আসে করতে? হ্যাঁ, ওই দিন কি গাঠি নিয়ে ফেলেছিল? না ওই দিন রাস্তা কাটছিল? হ্যাঁ, রাস্তা কাটা বুঝুন তো, রাস্তা কাটা বুঝুন, হরতাল ডাকা। হ্যাঁ, রাও তিরমিজি। হ্যাঁ, رواه الترمذي ورواه أيضا من حديث أبي هريرة وصححه ولكن ليس فيه ذكر النار. ওটার মধ্যে যিকরুন নার শব্দটা এক হাদিসে নাই, অন্য হাদিসে আছে, এটা বলতেছে। হ্যাঁ, وهو في حديث معاوية عند أحمد وأبي داود وفيه أنه سيخرج في أمتي قوم تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصاحبه. কালাব বুঝেননি? আচ্ছা বলতেছি, فلا يبقى منه عرق ولا مفصل إلا دخل. وتقدم قوله ومبتغ في الإسلام سنة الجاهلية. হ্যাঁ, অনুরূপভাবে হাদিসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস এখানে এসেছে আহমদ এবং আবু দাউদে, যে আমার উম্মতে সায়াখরুজু ফি উম্মতি কওম, আমার উম্মতের মধ্যে একদল লোক বের হবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, প্রবৃত্তির বিষয়ে এমত বেশি অনুসরণ করবে, যেমনি ভাবে কামা ইয়াতাজার কালাব বিসাহিবি। কালাব কি? একটা রোগের নাম, জলাতঙ্ক, যে সব কিছু জল দেখলে গেল মনে করে জল। হ্যাঁ, ওই জন্য তারা এটা ছাড়তে পারে না, ছুটে না তার থেকে, আহওয়া ওদের থেকে যায় না কোনো দিকে, প্রবৃত্তিও তাদের থেকে যায় না। মানে তারা প্রবৃত্তি এত বেশি প্রবৃত্তির মতো আসল হয়ে গেছে, তার ভিতরে মতো আসল মানে আসল হয়ে গেছে, আসল আহ ঢুকে গেছে, যে প্রবৃত্তির ধারণা তার দরকার হলে শরীয়তের কোনো কিছু তাবিল করবে, প্রবৃত্তি ছাড়তে পারবে না, এত অবস্থা খারাপ হয়ে গেছে। এরা হচ্ছে জলাতঙ্ক রোগীর মতো অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। দেখালা, তখন উম্মতের কোনো শিরা গিরা কোথাও বাদ থাকবে না, সবগুলি ভিতরে ভিতরে প্রবেশ করবে তার মধ্যে। এটা হচ্ছে এই কওমের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে, এটা বুঝাচ্ছে যে এরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, ইসলামে প্রবেশ করে না, ইসলামকে যথেষ্ট মনে করে না, ইসলামে নিজেরা প্রবেশ করে না, কারণ আহওয়া তাদেরকে ঘুরাচ্ছে, আহওয়া তাদেরকে। আর এটা হলো ওয়ামুবতাগিন ফি ইসলাম সুন্নাতুল জাহিলিয়া, এরাও ইসলামে প্রবেশ করে না বলে সুন্নাতুল জাহিলিয়া নিয়ে আসতেছে। এই দুটো উল্লেখ করেছেন তিনি। এরপরে আরেকটা অধ্যায় না, বাবু মা জা আনাল বিদআত আশাদ্দু মিনাল কাবায়ের। এবার সরাসরি বিদআত চলে গেছে, তখন তো ইঙ্গিত করে আছে বেদাত, যে ইসলামের মধ্যে বেদাত তৈরি করা কবিরা গুনাহের চেয়ে বড়। এই বিষয়ে তিনি ইনশাআল্লাহ এখানে আলোচনা করবেন। এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।